জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আমল করতেন। কয়টা? 5টা। জুমার আগের রাতে তিনি নখগুলো কাটতেন, বগলের পশম সাফ করতেন, আরো বিভিন্ন জায়গার পশম সাফ করতেন, মোষ খাটো করতেন, দাঁত মাজতেন খুব বেশি। জুমার দিন অন্য সময় 5 বার মাজতেন, জুমার দিন কমসে কম 7-8 বার মাজতেন। আর রমজানে সবচেয়ে বেশি মাজতেন। জিবরাইল আমিন আসার আগ পর্যন্ত তিনি দাঁত মাজতেই থাকতেন, কারণ এটা হলো কথা বলার মাধ্যম। এটা যদি দুর্গন্ধযুক্ত হয়ে যায় আরেকজনের কষ্ট হবে। এই জন্য পেঁয়াজ খেয়ে একজন মসজিদে গিয়েছেন, রাসূল বলেছেন অর্মিহিম, তার হাত ধরে মসজিদের বাইরে নিক্ষেপ করো। আর যদি বিড়ি খেয়ে যান তাহলে তো বোধহয় ফেরেশতারা আদরি করে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কোন দুর্গন্ধের সাথে ইসলামের কোনো সম্পর্ক, সব দুর্গন্ধ এসেছে জাহান্নাম থেকে, রাসূলের সহিহ হাদিস। সব সুগন্ধ এসেছে জান্নাত থেকে। কোন দুর্গন্ধের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। ভারতের একজন বিচারপতি মসজিদে গিয়ে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তিনাকে জিজ্ঞেস করা হলো আপ কেউ কালেমা পড় লিয়া, क्या আলামত ने आपको ताज्जुब कर दिया, आपने कलमा पढ़ा, আপনি কালেমা পড়লেন কেন? আপনি একজন হিন্দু বিচারপতি। তিনি বলেছেন मैं ढूंढ रहा था पूरा भारत को, बहुत पुरानी मस्जिद में मैं गया हूं, कहीं भी मस्जिद नहीं मिला जिसमें सुघ्राण, जिसमें खुशबू नहीं था। আমি যত পুরানো মসজিদ, যত ভাঙা মসজিদে গিয়েছি, সুঘ্রাণে মসজিদটা ভরপুর পেয়েছি। আর দুনিয়ার অন্য যত ধর্মীয় উপাসনালয়ে গিয়েছি, দুর্গন্ধে ভর পেয়েছি। এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমাদের যত পুরানো মসজিদ তত বরকত বেশি। সবচেয়ে পুরানো মসজিদ কাবা, একবার সেজদা দিলে 1 লক্ষ সেজদার সওয়াব আমলনামায় উঠে যায়। একবার সেখানে আল্লাহু আকবার বললে 1 লক্ষ বার আল্লাহু আকবার বলার সওয়াব আমলনামায় উঠে যায়। এই জন্য কাবার আজান শুনবেন, ভুলেও কখনো কাবার দিকে পিঠ করে বসবেন না, কাবার দিকে থুতু ফেলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কাবার দিকে থুতু ফেলে কিয়ামতের ময়দানে এই থুতুগুলো তাদের 2 ভুরুর মধ্যখানে আল্লাহ জমা করে দিবে। কাবার থেকে সব সময় একটা নূর আসতে থাকে, সব সময় একটা নূর আসতে থাকে। কাবার দিকে তাকালেই সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকে। তবে আপনার শর্ত হলো ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাহলে আমরা জুমার দিন নখগুলো কাটবো, মুছগুলো ছাড়বো, চুলগুলোকে সুন্দর করে রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতরুকুহু কুল্লা উহলিকুহু কুল্লা, যদি চুল কাটো সব সমানভাবে কাটো, যদি রাখো সমানভাবে রাখো। এক সাইড ছাঁচে আরেক সাইড লম্বা করে রাখা কুত্তার লেজের মতো, এটা হারাম। এখন এটা আছে না নাই? চারিদিকে ছাইছা, মধ্যখানে কিসে? ওটার বাক্স, স্টুডিয়াম। স্টুডিয়াম এটা ভালো নাম দিয়েছেন। ওই যে খড়কুটা যে জমায়, ওই যে এটার নাম কি? পাড়া। পাড়া না, এই খেরের পাড়া। এই খেরের পাড়ার মতো করে রাখে, চারিদিকে কামায়া মধ্যখানে দিল। আবার এক সাইড কামায়, এক সাইড রেখে দেয়। এটা শরীরের জন্য ক্ষতি। এদের যে কোনো সময় স্ট্রোক করতে পারে, মাথায় নার্ভিক্যাল ক্ষতি হয়ে যায়। প্রতিটি চুলের সাথে নার্ভের সম্পর্ক। এই জন্য চুলকে টেনে উঠানো নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজগুলো পুরা ছাঁচে ফেলতেন না, মাথা ছেঁচেছেন জীবনে একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা রেগুলার মাথা চাচি, এটা সহিহ সুন্নাত দ্বারা স্বীকৃত নয়। অনেকে বলে এটা আলীর সুন্নাত। না, আলী রাদিয়াল্লাহু আনহু কখনো রেগুলার মাথা চাচতেন না। তিনি চুলের সাথে দুশমনী ছিল তিনার, কিন্তু রেগুলার মাথা চাচাকে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে নার্ভের ক্ষতি হয়। সকল নবী আলাইহিস সালাম চুল বড় রাখতেন। 3টা কায়দায় চুল রাখতেন, লিম্মা, জিম্মা, অপরা। লিম্মা, জিম্মা, অপরা। লিম্মাটা ম্যাক্সিমাম রাখতেন। যেমন ঈসা আলাইহিস সালামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে বর্ণনায় বলছেন সায়াকুন আহসানাল লিমাম আলা রাসিহি। এই ঘাড়ের উপরে একটা ঘটলি আছে দেখবেন, গোল, এটার নাম হলো মেনকাব, আছে না গোল, এই পর্যন্ত হলো লিম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত চুল রাখতেন। শামায়েলে তিরমিজি, আল্লামা তিরমিজি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে যখন চুলগুলো বাঁকা হয়ে থাকতো, মনে হতো কালো গোলাপ ফুটে আছে। চুলে তেল দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শ্যাম্পু দেই,
শ্যাম্পু যারা দেন ব্রেনেরও ক্ষতি, চুলেরও ক্ষতি, টাকের জন্য খুব সুবিধা। রেগুলার শ্যাম্পু দিবেন, মিস্টার টাক এসে আপনার মাথায় উঠবে, চুল বিদায় হয়ে যাবে। তেল দিতেন সরিষার তেল এবং অলিভ, জৈতুন, জৈতুনকে রাসূল খেতেন, দিতেন, শরীরে মাখতেন আর বলতেন এটা করো, এটার ভিতরে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। জৈতুন শরীরটাকে ভালো রাখে। আজকের মেডিকেল সায়েন্স বলছে নরমাল তেলের রিসাইকেলিং হলো 60 থেকে 80 বার, আর জৈতুনের রিসাইকেলিং হলো 300 থেকে 350 বার। এটা শরীরে ঘুরে রোগ এমনি ভালো হয়ে যায়। একজন অ্যাথলেটিক খুব জোরে দৌড়ালে যেরকম শরীরের রক্তগুলো সার্কুলেট হয়, এরকম জৈতুন আপনার ভিতরে সার্কুলেট হতে থাকে। অলিভ, যাদের কোমর ব্যথা, গিরা ব্যথা, হাঁটু ব্যথা, জৈতুনের তেল মুখে দিয়ে খেয়ে ফেলবেন, বাস হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে। ভিতরে যত কুষ্ঠকাঠিন্যতা আছে, প্রেসারের রোগী, এই যে প্রেসারের রোগী, এই যে মিস্টার প্রেসার লয়া বইয়া রয়েছে, শুয়ে রয়েছে, সালাম, আমাদের সালাম ওস্তাদ, সালাম ভাই যদিও আমার অনেক পরে কামেল পাশ করেছেন, কিন্তু ওস্তাদি করতেছেন অনেক ছোটবেলা থেকে। আমি অল্প বয়সে কামেল হয়ে গেছিল আমার, এই জন্য আপনারা টেরও করতে পারবেন না আমি কোন সময় কামেল পাশ করেছি। এগুলো একটা সামান্য জিনিস, আমাদের দেশের একটা সিস্টেম, কিন্তু আসল পড়া শুরু হয় পাশের পর থেকে। এখন যত পড়বেন তত বড় ছাত্র হবে, তত বুঝবেন। আর প্রত্যেকটি মানুষ পরিপূর্ণ হয় যখন তিনি পড়াতে শুরু করেন। পড়তে যা না পড়তে হয়, পড়াতে তার চেয়ে বেশি পড়তে হয়। পড়া অবস্থায় তো গোজামিল দিয়ে কোনোভাবে চলা যায়, কিন্তু পড়াতে গেলে গোজামিল দিয়ে চলা যায় না। এই জন্য খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, আগে তাআল্লামা বললেন, ও আল্লামাহু পরে বললেন। আগে যে শিক্ষা দেয়, আগে যে শিক্ষা দেয়, কারণ শিক্ষা দিতে গেলে আপনি শিক্ষক হবেন, আপনার পড়াটা আরো মজবুত হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত তোমার মনে থাকে সেটাই তুমি মানুষের কাছে প্রচার করে দাও, তাহলে তোমারটা মজবুত হয়ে যাবে। 2 নম্বর আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, জুমার দিন সূরা কাহাফ পড়তেন। জুমাতে যাওয়ার আগেই পরিপূর্ণ পড়তেন। বাইহাকির একটি বর্ণনা এসেছে, অন্যান্য কিতাবেও এসেছে, যদি সূরা কাহাফ আপনি জুমার দিন পুরা পড়েন, আকাশ থেকে নিয়ে আপনার শরীর পর্যন্ত, মাটি পর্যন্ত একটা নূরের বাতি আল্লাহ আপনাকে পরিয়ে দিবেন। এটা আগামী 10 দিন পর্যন্ত দুনিয়ার সব বিপদ থেকে আপনাকে হেফাজত করে দিবে। কিয়ামতের ময়দানে এই নূর আপনার কাজে লাগবে। পুলসিরাত পার হওয়ার সময় এই নূরের জ্যোতিতে আপনি তাড়াতাড়ি পুলসিরাত পার হয়ে যাবেন। আর যদি প্রথম 10 আয়াত পড়েন আর শেষ 10 আয়াত পড়েন, মুসলিম শরীফের বর্ণনা, তাহলে আপনার শরীর যতটুকু এতটুকু আলো দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। ওসিমা মিনাদ দাজ্জাল, যে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবে। সব রকমের বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। এটা হলো রিবাত, এটা হলো ক্যান্টনমেন্ট। এটা কি? ক্যান্টনমেন্টে আপনি দৌড়ায় ঢুকতে পারবেন। কথা বলেন না কেন? দৌড়ায় ঢুকতে গেলে কি হবে? কি করবে? কি দিবে? শুধু মাইন না, গুলি করে দিবে। কথা বলবে না, কি করবে? আপনি বললেন হাট, আমার দেশ, আমি ঢুকমু, তোর কি? হে কইব আমার বন্দুক, আমি গুলি করবো, তোর কি? আমাদের দেশের লোকেরা খুব বুদ্ধিমান। এক হাজাকার এক মসজিদে গিয়ে মসজিদের ফ্যান নামায় আনিছে, কয় হাজা বাইতুল্লাহ আনা আব্দুল্লাহ। কয় এটা যে আল্লাহর ঘর, আমি আল্লাহর গোলাম, আল্লাহর ঘর থেকে, আল্লাহর মসজিদ থেকে আমি ফ্যান চুরি করবো, তোমার কি? ইমাম সাহেব কয় হাজাল কিলো কিলুল্লাহ, এই কিলো আল্লাহর কি, আমি তোরে কিলাম, তোর কি? যেরকম লোক সেরকমই কাজ করতে হয়। আমরা সূরা কাহাফ কি পড়ছি? দেখি একটু হাত তুলুন তো, কারা কারা পড়ছি? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আর যারা পড়েন নাই পড়ে নেবেন। সূরা কাহাফের আমলটি রাসূল কখনো ছাড়তেন না। জুমার দিন ফজরের সময় রাসূল 2টা সূরা পড়তেন। সূরা সিজদা, এই সূরা সিজদাটা প্রতি সপ্তাহ, পুরো সপ্তাহে পড়তেন। সূরা সিজদার সাথে রাসূল পড়তেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক পড়তেন। সূরা সিজদায়ও 30 আয়াত, মুলকের ভিতরেও 30 আয়াত। আর জুমার দিন সকাল বেলায় প্রথম রাকাতে সূরা সিজদা পড়তেন,
আর দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সূরা ইনসান অথবা সূরা দাহার দ্বিতীয় রাকাতে পড়তেন, লম্বা কেরাত পড়তেন, লম্বা রুকু করতেন, লম্বা সিজদা দিতেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন লা ইউসআলু আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না, কত সুন্দর করে পড়তেন, কত লম্বা করে পড়তেন, তা প্রশ্নের অতীত, প্রশ্ন করে কেউ এটাকে শামিল করতে পারবে না। আর আমরা কত দ্রুত পড়ি, চোখের নিমিষে শেষ হয়ে যায়, ঠিক কি না? বহু বহু মসজিদে দেখি সারা বছর জুমার নামাজে কুল হু আল্লাহর ইন্না আতয়না দিয়ে শেষ করে। কইলাম কি ব্যাপার? আমি ইংল্যান্ডে পেয়েছি এক ইমাম সাহেবকে, পাকিস্তানি ইমাম, উনি इन्ना अतोयना और कुल हु अल्लाह। अरे भाई आप कहाँ से पाया इन्ना अतोयना और कुल हु अल्लाह? कह रहे भाई हर लोग तो बिजनेस में मशगूल रहता है, इसीलिए नमाज को शॉर्ट कर देता है। अरे उल्लू का पट्टा किसने तुझे कहा नमाज शॉर्ट करने के लिए? তুমি যদি মুসল্লিদের চাহিদা অনুযায়ী নামাজ পড়াও তোমার নামাজ হবে না, তোমার নামাজ হতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফ পড়তেন, সূরা কাহাফ পড়তেন জুমায়, সূরা কাহাফ পড়তেন 2 রাকাতেই। আর যদি সেটা না পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা প্রথম রাকাতে পড়তেন, দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতা, ওই যে সূরা গাশিয়া পড়তেন, সূরা গাশিয়া, এই দুটা সূরা পড়তেন। আপনি যেটা যদি ওটা না পারেন তাহলে এই দুটা পড়েন, কিন্তু সারা বছর আপনি পড়বেন। হ্যাঁ কোন সময় হস্ত ব্যস্ততা থাকতে পারে, কিন্তু আপনার ব্যস্ততা কিসের? আপনি ইমাম সাহেব, আপনি পড়েই দিবেন, আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী পড়াবেন, মানুষের চাহিদা অনুযায়ী পড়াবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সাদা পড়তেন বেশি, সাদার সাথে কালো রুমাল ব্যবহার করতেন, কালো পাগড়ি অথবা সবুজ ব্যবহার করতেন। এই যে হুজুর সবুজটা লাগিয়েছে, সবুজটা আমাদের দেশে আমরা কম ইউজ করি, কিছু কিছু বেদাতীদের জন্য সবুজটা আমরা ছেড়ে দিয়েছি। সবুজটা পড়লে মনে করে যে এটা আবার কোন বেদাতি আসলো, না, সবুজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। সবুজটা হলো জান্নাতের রং, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর রংকে পছন্দ করেন। এই জন্য আমাদের মধ্যে বিভিন্ন রঙের মানুষ আছে না নাই? কেউ কালো, কারো দাড়ি লাল, কারো দাড়ি সাদা, আলহামদুলিল্লাহ বলেন। এই রং পছন্দ করেন কে? আল্লাহ শরীরের মধ্যে দেখেন না কত রং দিয়েছেন, সবজিতে রং দিয়েছেন, এই রং আলা সবজি খাবেন, এই রঙের কাজ হয়। বেগুনের চামড়াটা পুড়ে ফেলবেন না, ওটা খাবেন, চোখের রাজার কাজ হবে, এটা শক্তি বাড়িয়ে দিবে। আমাদের ইসলাম সবকিছু শামিল করেছে, আলহামদুলিল্লাহ বলেন। 3 নম্বর আমল গেল, তাহলে 1 নম্বর হলো পরিচ্ছন্নতা, 2 নম্বর সূরা কাহাফ, 3 নম্বর ফজরের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন, 4 নম্বর দুরুদ পড়তেন সারাদিন সবচেয়ে বেশি। কি পড়তেন? দুরুদ। দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়েন, এতটুকু আপনার সুন্নাহ শামিল হয়ে যাবে। রাসূলকে সালাম দিবেন, তাহলে তিনি জীবিত হয়ে আল্লাহ তাকে জীবিত করে আপনার সালামের উত্তর নেয়ার ব্যবস্থা করে দিবেন। রুদ্দা আলাইহি রূহি, সমস্ত নবীকে আল্লাহ সালাম দেওয়ার ব্যবস্থা করেছেন। এই আয়াতটা জুমার দিন কমসে কম 10 বার পড়বেন। সুবহানা পড়েন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে সব নবীকে আপনি সালাম দিচ্ছেন, ও সালামুন আলাল মুরসালিন, 1,24,000 নবী আপনার সালাম পেয়ে গেছে। 1,24,000 পয়গম্বরকে আল্লাহ জীবিত করে আপনার সালামের উত্তর এখন দিয়ে দিয়েছেন। আমারটা কবুল নাও হতে পারে, কিন্তু নবীদেরটা যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, ইহুদি এসে বলছে আসসাকুম, আসসাকুম মানে তোমার ধ্বংস হোক। মা আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে থেকে বললেন তোর উপরে আল্লাহ লানত পড়ুক, আলাইকা লানাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এত খেপলে কেন আয়েশা? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন নাই কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি শুনেছি, কিন্তু খারাপের জবাব খারাপ দিয়ে দিতে হয় না, ওরটা কবুল হবে না, আমি যেটা বলছি সেটাই কবুল করবেন কে?
রাসূল বলবেন ওয়া আলাইক। সিস্টেমটা দেখেন, ওয়া আলাইক, তুমি আমাকে যেটা দিয়েছো এটা তোমার উপর পড়ো। আর কিছুই বললেন না, শুধু একটা শব্দ আলাইক। কত হিকমতারা জবাব। আমরা কোন খারাপের জবাব খারাপ দিয়ে দেব না। আমার নবী দিতেন না, কেউ আপনাকে গালি দিলে আপনি তাকে সালাম দেন, তার গালি পরিবর্তন হয়ে যাবে। তার গালি কয়দিন আপনাকে গালি দিবে? আপনাকে গালি দিচ্ছে আপনি বতুল্লাহ। এরকম ঢাকা ভার্সিটির এক শিক্ষক ছিলেন, তিনি নাস্তিক ছিলেন। তার একটা ছাত্র তাকে সালাম দিত বারবার। ও সালাম দিত, ছাত্র খুব নামাজি, কিন্তু সে বলতো শালার ফুট, তুই আমার সালাম দেশ কে? কয় স্যার আপনার নামটা তো মুসলমানের, এই জন্য সালাম দেই। এই টিচারের হৃদয়ের ভিতরে পরিবর্তন শুরু হলো। একদিন, 2 দিন, 3 দিন পরে ওই ছাত্রের রুমে গিয়ে তার কাছে মাপ চেয়ে কালেমা পড়ে নতুন করে মুসলমান হয়েছে। তুমি আমাকে মাফ করে দিও, আমি বুঝিনি তোমার সালামের যে এত শক্তি, তুমি আমাকে পাগল করে ফেলেছো। আমি যতবার তোমাকে বিরক্ত হয়েছি তত বেশি করে তুমি আমাকে সালাম দিয়েছো। আমরাও তা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনার প্রথম খুতবায় 4টা কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো যাকে চিনো না সালাম দাও। কি দাও? সালাম দাও, সালাম দাও। বাংলাদেশের অধিকাংশ মানুষ সবাই সালাম জানে, ঠিক কি না? আমি তো ইংল্যান্ড আমেরিকাতে সালাম দিলে উত্তর পাই। আমি বসে আছি ম্যানহাটনে, দাঁড়ানো আন্ডারগ্রাউন্ড ট্রেনের জন্য, ওতে পাতাল ট্রেন। একটা সাদা চামড়ার মেয়ে এসে আমাকে বলছে সালাম আলাইকুম। আমি বললাম আলাইক আলাইকুম। মেয়ে বলছে, হে ম্যান, ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার, ইটস নট প্রপার আনসার। আমি বললাম, হে গার্ল, ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু। তুমি তো আমাকে সালাম ঠিক মতো দাও নেই, আমি কেমনে উত্তরটা ঠিক মতো দেব? মেয়ে বলছে, দেখেন বিনয়, দেখেন, মেয়ে বলছে, কুড ইউ টিচ মি প্রপার সালাম প্লিজ? তুমি আমাকে দয়া করে সালামটা শিখিয়ে দিবা? ওকে, রিপিট আফটার মি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা শিখার জায়গা মসজিদ। এত মসজিদ বাংলাদেশে, তারপরেও বহু নেতা সালাম দিতে ভুল করে। আছে না? আসসালাম সালাম সালাম। আমি যশোরে রেস্টে ছিলাম, এক নেতা এসে আমাকে সালাম, আমি লাভ দিয়েছি। আমি কি হলো? কই হুজুর কিছু হয়নি, নেতা সাহেব সালাম দিয়েছে। আমি বললাম, নেতা সাহেব আপনি সালামে তো নেতা হবে না, নেতা তো সবখানে নেতা, ঠিক কি না? আমাদের বাংলাদেশের সকল মসজিদের সালাম সহি, সকল মসজিদের সালাম সহি। একটা মসজিদে পাবেন না যে মসজিদের ইমাম সাহেব ভুল সালাম দেয়। কেরাতে হয়তো একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু সবার সালাম কি সহি। একটা মসজিদে নামাজ পড়লেই তো সালাম সহি হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার মেয়েকে আমি বললাম, আমি সালাম দিলাম, উত্তর দিবা ওয়া আলাইকুম। ওয়া আলাইকুম একই শব্দ, শুধু ওয়াও যোগ করবেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। এগুলো হাদিসে নাই, এগুলো মানুষ ইমোশনালি যোগ করেন, এগুলো হাদিসে আসে নাই। এতটুকুই পারফেক্ট। আর রাসূল যেটা দিয়েছেন ওটা যে বাড়াবে না কমাবে না, রাসূল বলেছেন সে জান্নাতি। রাসূলেরটাই চূড়ান্ত, আপনারটা চূড়ান্ত না। আপনি বাড়াইলে মনে হবে রাসূল কিছু বাড়াইতে ভুলে গেছেন, আমি একটু যোগ করে দিলাম। না, রাসূল যেটা বলেছেন সেটাই বলবেন, বাড়ানো না কমানো। একজন লোক এসেছেন বেদুইন, ইয়া রাসূলুল্লাহ, বুখারীর বর্ণনা, আমি জান্নাতে যেতে চাই, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তারপরে কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারপরে কি রমজান মাসে রোজা রাখো, তারপরে কি টাকা যদি বেশি থাকে হিসাব করে যাকাত দাও, তারপরে কি যদি মক্কার যাওয়ার পথের সম্বল থাকে জীবনে একবার হজ করো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আমি কিছু বাড়াবো না কমাবো না। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি জান্নাতি মানুষ দেখে খুশি হতে চায় সেজন্য এই লোকটাকে দেখে, এই লোকটা জান্নাতি। আমি বাড়াবো না কমাবো না। বাড়ানো বাড়াবাড়ি, কমানো বাড়াবাড়ি। আমরা যা রাসূল দিয়েছেন ওটাই চূড়ান্ত, কারণ তিনার চেয়ে বড় জ্ঞানী,
তিনার চেয়ে বড় সৃষ্টির মধ্যে সম্মানিত আর কেউ, তিনি বড় শিক্ষক, তিনি যেটা দিয়েছেন সেটাই চূড়ান্ত। আপনি এর চেয়ে বড় পণ্ডিত হতে পারবেন না যে আমি একটু পণ্ডিতি করে একটু লাগা দিই না, কারণ আল্লাহর নবীর উপরে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম দিয়ে আমি খুশি হয়ে গেলাম। আপনার ইসলাম পেয়ে খুশি না বেজার? দেখি কে কে বেজার, হাত তুলে দেখেন। খুশি? ঠেলার ছোটা আর তুতি গেছে আর কি, অসুবিধা নাই। এই যে ঠেলার ছোট উঠায় ফেলছেন কোনো সমস্যা নাই, আল্লাহ মনেরটা নেন, বাহিরেরটা নেন না। মসজিদে ঢুকে এক মুরব্বি বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো পেরেশান হয়ে গেলাম। আঙ্কেল, হু হ্যাজ ডাইড? কে মারা গেছে? নো ওয়ান ডাইড, মাই সান গট দ্য ফার্স্ট পজিশন ইন এক্সাম। কেউ মরে নাই, আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তো পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। কয় বলতাম আলহামদুলিল্লাহ, মুখে দিয়ে ইন্না লিল্লাহ আসছে, কিন্তু আলহামদুলিল্লাহর সওয়াব দিবেন কে? এজন্য আল্লাহর ইবাদতের মধ্যে ক্ষতির কোনো সম্ভাবনা। আপনি যদি রুকুতে সুবহান রাব্বিয়াল আযীমের জায়গা সুবহান রাব্বিয়াল আলা পড়েন, আযীমের সওয়াব আপনাকে দিবেন কে? আল্লাহ বলছেন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তোমাদের শরীর দেখেন না, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, আল্লাহ তোমাদের অন্তর দেখেন, আমল দেখেন, নিয়তগুলো দেখেন। ইউবাসুন নাসু বিনিয়াতিহিম, প্রত্যেক মানুষকে তার নিয়তের উপর কিয়ামতের ময়দানে আল্লাহ তুলে দিবেন। কি নিয়ত নিয়ে? এখানে কি নিয়ত নিয়ে এসেছে? সেই নিয়ত একমাত্র জানেন কে? আল্লাহ ছাড়া নিয়ত জানার ক্ষমতা কারো নাই, কারণ এটা তো ভিতরের জিনিস, আমরা বাহির না দেখি, ভিতরে দেখার কোনো ক্ষমতা নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমল করতেন পরিচ্ছন্নতা, 2 নম্বর সূরা কাহাফ, 3 নম্বর ফজরের সময় ওটা পড়তেন, 4 নম্বর সবচেয়ে বেশি দুরূদ পড়তেন। রাসূল নিজে দুরূদ যখন পড়তেন তখন বলতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নিজের দিকে ইশারা করতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বেলাল যখন আজান দিতেন রাদিয়াল্লাহু আনহু, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আঙ্গুল ইশারা করতেন। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সেদিন বেলাল অজ্ঞান হয়ে মিম্বার থেকে নিচে পড়ে গেলেন। তিনি দেখলেন ওই জায়গাটা খালি, ওখানে আর রাসূল নেই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে পালিয়ে গেছেন, যে যেখানে নবী নাই আমি সেই এলাকায় আর থাকবো না। এরা ছিল রাসূলের আসল প্রেমিক। রাসূলকে যারা এইভাবে ভালোবাসবে না তারা মুমিনও হতে পারবে না। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু, সবার চেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুরূদ পড়তেন, নিজে দুরূদ ইব্রাহিম পড়তেন, আমরাও পড়বো। 5 নম্বর আমল যেটা করতেন, জুমায় এক জায়গা দিয়ে এক রাস্তায় আসতেন, আরেক রাস্তায় ফিরে যেতেন। একই রাস্তা ইউজ করতেন না, এক রাস্তায় আসতেন, আরেক রাস্তা দিয়ে ফিরে যেতেন। আমরা এটা করব কেন? দেখে যেতেন মানুষের কি অবস্থা, কারণ জুমার দিন হলো আমাদের ছোট ঈদ। জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসেনি ঈদ, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ? কোন মানুষের ঘরে আনন্দ নেই, সেই মানুষের ঘরে ঢুকে রাসূল আনন্দ দিয়ে দিতেন। আমরা কি তা করতে পারি? হোক সে হিন্দু, হোক সে বেনামাজি, তার মনে আনন্দ নেই, এরকম লোক আছে না নাই? ঘরে খাওয়া নাই, কিলাকিলি, বাচ্চার অসুস্থতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘাল করে রোগীদেরকে সেবা করে দিতেন। একটা ছোট বাচ্চা আঙ্গুল কাটা গেছে, রাসূল ওকে ঘালে করে বাসায় নিয়ে আসলেন। এসে আয়েশাকে বলেন, আয়েশা একটা কাপড় নিয়ে আসো, একটা নেকড়া নিয়ে আসো। নেকড়া বলে তো, কাপড় আনতে দেরি হলো, রাসূলের রহমতের মুখে তার আঙ্গুল ঢুকিয়ে দিলেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মোবারক তার আঙ্গুলে লাগলো, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। ছেলেটার মুখে হাসি ফুটে উঠলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ে আরেক রাস্তায়, এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় আসতেন। দেখলেন একটা ছোট্ট শিশু বসে বসে কাঁদছেন। তুমি কাঁদো কেন? ইয়া নবী আল্লাহ, আমার আব্বাও নাই, আম্মাও নাই। রাসূল উঠিয়ে আনলেন, আয়েশাকে ডেকে বলেন, আয়েশা পাশে বসো।
মধ্যখানে ছেলেটাকে রেখে বলছে, আমি তোমার আব্বা হলাম আর আয়েশা তোমার আম্মা হলো, তোমার কেমন লাগছে? ছেলেটি হেসে দিয়েছে, বলছে হুজুর আমার কোনো দুঃখ নাই। দৌড় মেরে বলছে, আমি সফল, রাসূল আমার আব্বা হয়েছেন, মা আয়েশা আমার আম্মা। মানুষের মুখে হাসি ফুটান, মানুষকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? মানুষকে কাপড় দেন, কাপড় দেয়া হবে কাকে? মানুষকে খাবার দেন, খাবার দেওয়া হবে কাকে? মুসলিম শরীফের সহিহ বর্ণনা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, কুনতু জায়ান, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাওয়াও নেই। আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নেই। মানুষ বলবে, কাইফা হাদা ইয়া রাব, হাউ ইট ইজ পসিবল ইউ বিন ফাস্ট ইয়া রাব, আপনি কিভাবে এটা বলছেন, আপনি পিপাসার্ত ছিলেন? আল্লাহ বলবেন, আমার একটা সৃষ্টি পিপাসার্ত ছিল, আমার মানুষ ক্ষুধার্ত ছিল, তাকে যদি পানি পান করাতা সেখানেই আমাকে পেয়ে যেতা, তাকে যদি খাওয়াতা সেখানেই পেয়ে যেতা। জুমার দিন পরিচ্ছন্ন কাপড় পরবেন, পরিষ্কার কাপড় পরবেন, টুপি একটা জীবনও ধোয় না, এরকম লোক আছে না নাই? টুপিতে ময়লা জমে জমে দুর্গন্ধ আসতেছে, টুপিতে জামা ময়লা হয়ে ময়লা চাপটা লেগে গেছে না, এটা ইমানের অঙ্গ, পরিচ্ছন্নতা। কাপড় পুরান হোক কিন্তু পরিচ্ছন্ন হবে, দুর্গন্ধযুক্ত হবে না। এখন আসেন সূরা জুমা থেকে আজকে কথা বলবো, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। কার কথা মানতে রাজি আছেন? তো রাজি আছেন? যারা যারা মুমিন তারা মানবে। কারা কারা মুমিন না হাত তোলেন তো, আর কারা কারা মুমিন হাত তোলেন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন, আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন, আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন। হাতগুলো নামায়, এটাই সবচেয়ে বড় সম্পদ। হাজার কোটি টাকার সম্পদ বড় না, সামান্য ইমানের কাছে সারা পৃথিবীও ছোট। ইমান যার সামান্য থাকবে সে জান্নাতি হয়ে যাবে। রাসূল তিনটে শব্দ ব্যবহার করলেন, মান কালা খায়রুম মিন বুররাহ, মান কালা খায়রুম মিন যাররাহ, মান কালা খায়রুম মিন শাঈর। যার যাররা পরিমাণ, যাররা মানে যেটা খালি চোখে দেখা যায় না, যার শাঈর গম পরিমাণ ইমান থাকবে, যার বোররা পরিমাণ জব পরিমাণ ইমান থাকবে, আল্লাহ তাকে সর্বশেষ জান্নাতে দিয়ে দিবেন। এই ইমান কিভাবে থাকে আর কিভাবে যায়? যারা নামাজ পড়ে তাদের ইমান বাড়িয়ে দেন কে? যারা তেলাওয়াত করে তাদের ইমান বাড়িয়ে দেন কে? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় তারা মুমিন, ইন্নামাল মুমিনুন, তারাই মুমিন। ইযা যুকিরাল্লাহ, যখন তারা জিকির করবে তাদের অন্তর কাঁপবে, শরীর কাঁপবে না। কি কাঁপবে? অন্তর। কে বলছেন? আল্লাহ বলছেন। শরীর কাঁপে তো রোগীর শরীর কাঁপে, ব্যালেন্স থাকে না, শরীরে বিভিন্ন রকমের রোগের কারণে শরীরটা কাঁপে। কিন্তু জিকির করলে আল্লাহ বলছেন কি কাঁপবে? অন্তর কাঁপবে। দেখেন আল্লাহ বলেন একটা, আমরা করি আরেকটা। আমি যখন ছোটবেলায় মসজিদে যেতাম দেখতাম কিছু মানুষ ঢাকাতে এরকম করে কপাল ঘষে সেজদায়। আমি বললাম যে আপনারা কপাল ঘষেন কেন? কপালে যদি দাগ পড়ে আমি জান্নাতে যাবো গা, বুঝছো? তা আমিও কয়েকদিন ঘষলাম। কপালে দাগ পড়লে যদি জান্নাতে যাওয়া যায় সমস্যা কি? শেষে আব্বা একদিন দেখলেন যে আমায় ঘষতেছি। আব্বাকে কি করস? আমি কইলাম, এক মুরব্বী কইছে কপালে দাগ ফালাইতে পারলে বেহেশতি। কত তুই কামারের দোকানে গিয়া লোহা দিয়ে দাগ ফালাইয়া যা। এটা পাইছত কোথায়?
এটা হাদিসে নাই, কোরআনেও নাই। কোরআনে আছে চেহারায় সেজদার দাগ পড়বে, চেহারায় কিসে? ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সেজদায় থাকবে, সেজদার চিহ্ন থাকবে তার চেহারায়। কপালের দাগ থেকে আর কোনো কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। আবার শরীর কাঁপার কথা কোরআনেও নাই, হাদিসেও। অন্তর কাঁপবে, আর এরা যখন তেলাওয়াত করবে এদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাদের ঈমান বাড়িয়ে দিবেন। আল্লাহ আমাদের সবার ঈমান আপনি বাড়িয়ে দেন। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন কতটুকু করলে আল্লাহ খুশি হন? রাসূল বললেন 40 আয়াত যদি দাঁড়িয়ে তেলাওয়াত করো আল্লাহ গাফেল মুক্ত ঈমান তোমাকে দান করবেন, তুমি আর গাফেলদের মধ্যে শামিল হবা না। কয় আয়াত? 40 আয়াত। এই যে 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ি, 40 আয়াতের বেশি তো এমনিই হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে বললেন যদি কেউ 500 আয়াত পড়ে তার নামটা কানেতিনদের কাতারে আল্লাহ লিখে দিবেন। কানেতিন কে ছিলেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইন্না ইব্রাহিম উম্মাতান কানেতান শাকিরান লিআনুমি, ইন্না ইব্রাহিম উম্মাতান কানেতা। আল্লাহ বলছেন আমার ইব্রাহিম আলাইহিস সালাম ছিল একাই উম্মত, একাই জাতি। সারা পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার জন্য একজন তাওহীদবাদী মুসলমানই যথেষ্ট। লক্ষ লক্ষ দরকার নাই, একজন ইব্রাহিম তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি? শুধু জাতির পিতা নয়, মুসলমানদের তিনি হলেন মুসলমানদের ইমাম। মুসলমানদের কি? ইমাম। এজন্য আমরা নামাজের আগে তিনার দোয়া পড়ি, আবার শেষেও তিনার দুরুদ পড়ি। দুরুদটা পড়ি নবীর উপর, কিন্তু দুরুদের নাম হলো দুরুদে ইব্রাহিম। বাপের নাম থাকলে ছেলের নামের কোনো দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালামের কেন এত শান হলো? আপনি মূর্তি যদি কিছু করতে হয় নিজের ঘরেরটা করেন, বাহিরের মূর্তি নিয়ে ঠেলাঠেলি করার দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘরটা ভাঙছেন, ঠিক না ভাই? ঠিক। তো আপনি নবীর আদর্শ মানেন না? হ্যাঁ, 365টি মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ওই কাবা ঘরের দিকে তাকিয়ে নামাজ পড়েছেন, মূর্তির গায়ে একটু হাত দেন নাই। আপনারা এগুলো দেখেন না? এরপরে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে রাসূলের মন বারবার চাচ্ছিল কাবা ঘরের দিকে নামাজ পড়তে, কারণ মক্কায় আসার আগে, মদিনায় আসার আগে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন। তিনি একটা মসজিদে একটা জায়গায় দাঁড়ানো ছিলেন। এই মনের চাওয়াটাই কবুল করলেন কে? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها قد نرى تقلب وجهك। হে নবী আলাইহিস সালাম, আল্লাহ দেখেছেন আপনার চেহারা বারবার আপনি আকাশের দিকে ঘোরাচ্ছেন। আপনার যেই কিবলায় আপনি সন্তুষ্ট হন সেদিকে মুখ ফিরায়া দেন। কিবলাতান তারদাহা বললেন না কাবার দিকে, কিবলাতান তারদাহা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উপর আল্লাহ ছেড়ে দিলেন, আপনি যেদিকে মুখ ফিরিয়ে আপনি সন্তুষ্ট হন সেদিকে মুখ ফিরিয়ে দেন। কোন দিকে মুখ ফিরালেন? কাবার দিকে। তখনও কাবার ভিতরে 365 মূর্তি। রাসূল বিদায় হজে মক্কায় গেলেন। মক্কার লোকেরা রাসূলকে মক্কা ছেড়ে দিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন এই মক্কার লোকদের অত্যাচারে। কিন্তু মক্কার লোকেরা যখন দুর্ভিক্ষে পড়েছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কেঁদে কেঁদে এদের জন্য ত্রাণ উঠিয়েছেন। এদের প্রত্যেকের বাড়িতে ত্রাণ পৌঁছে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যখন তিনি 8ম হিজরিতে হজ করতে আসেন, তখন তিনি ফতে মক্কায়, যখন মক্কায় ঢুকবেন তখন মক্কার সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি কাবা ঘরে ঢুকলেন, হাতে একটা ছোট্ট লাঠি, মাথায় বাড়ি মারলেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। 365টি মূর্তি একটা একটা করে সবগুলো তিনি ভেঙে পরিষ্কার করে দিলেন। আর বললেন, আর মুশরিকেরা কোনোদিন কাবার চত্বরে আসতে পারবে না। আপনি তো রাসূলের সুন্নাত যেখানে আমরা আছি সেখানে আমরা ফিতনা সৃষ্টি করব না।
আমরা এমন কথা বলবো না আমার কালেমা পড়া ভাই যাতে কষ্ট পায়। এখানে আমরা যারা এসেছি সবাই কোরআনকে ভালোবাসি। এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন সবাই কোরআনকে ভালোবাসেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমি। বেফাস কথা বলে কেউ কেউ, কয় যে জিব্বা ছোট আছে কাইটটা লম্বা করে হালামো, বুঝছো নি? আরে তুমি মানুষের জিব্বা কাটো কেন? তোমার কে দায়িত্ব দিছে জিব্বা কাটো? সন্ত্রাসী কোন কথা কোন মুমিন উচ্চারণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন করেন নাই। আবু জেহেল এত কষ্ট দিয়েছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনদিন কিলাইতে যান নাই, কোনদিন যান নাই। বরং রাসূল সেজদায় গিয়েছেন, ওটের নাড়িবুড়ি ঘাড়ে দিয়েছেন, তাও কিছু বলেন নাই। মা ফাতেমা এসে ওটের ভুঁড়িগুলো সরাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উটের ভুঁড়ি সরাচ্ছে আর বলছে আতাকতুলু রিজালান ইয়াকুলু রাব্বি আল্লাহ, এরকম একজন মানুষকে তোমরা হত্যা করবে নাকি যিনি বলে আমার রব আল্লাহ। রব কে? আল্লাহ। আজকে আমাদের কি হলো? আমরা অল্পতেই খুব বেশি রিয়্যাক্ট করি না। আমাদের রিয়্যাক্টের সময় এখন না। আমার ভাইদেরকে ইসলাম বিরোধীরা মেরে মেরে আমাদের দেশে ঢুকাচ্ছে, ঠিক কিনা? চোখে পড়ে না 15 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে? বার্মার এই উল্লুকগুলো এদেরকে পিটিয়ে আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছে, ঠিক কিনা? অথচ বার্মা ছিল মুসলমানদের দেশ। কার দেশ? আরাকান আমাদের দেশ। আরাকান হাজার হাজার বছর থেকে মুসলমানদের ঐতিহ্য, ব্যবসার কেন্দ্রবিন্দু ছিল আরাকান। সেই আরাকান থেকে মুসলমানদেরকে পিটিয়ে এখন আমরা দেশের ভিতরে যদি কিলাকিলি করি তাহলে তো শত্রুটা এই সুযোগ নিবেই, ঠিক কিনা? এজন্য আমরা ঐক্যবদ্ধ হব। আমার ভাইয়ের উপর কেউ আঘাত করবে আমি তাকে ছেড়ে কথা বলবো না, সেই দেশই হোক না কেন। আমার কালেমা পড়া ভাইয়ের উপর আক্রমণ করবে আমি তাকে ছেড়ে কথা বলবো না। কারণ আমরা একটা শরীর। কয়টা শরীর? একটা শরীর। আমার আনোয়ারের যদি আজকে কিছু হয় আমি সাথে সাথে তার পাশে দাঁড়াবো, এটাই হলো ঈমান। আমার যেই ভাইটি আমার কোরআনের জন্য সহযোগিতা করেছে সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার কি বন্ধু। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন মুয়াজ্জিন ডাকে, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আল্লাহ শব্দ চয়ন দেখেন, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন নামাজের জন্য মুয়াজ্জিন যখন ডাকে তখন কি করবা? ফাসআও, ফাসআও, তুমি সাই করো। সাই কি? দৌড়ের চেয়ে কম, হাঁটার চেয়ে বেশি। যেমন আপনি ট্রেন ধরবেন, এখন কি করবেন? ট্রেনের 10টার টাইম, আপনি ঘর থেকে বেরিয়েছেন 10 মিনিট আগে, এখন কি করবেন? আস্তে আস্তে পান খেতে খেতে যাবেন, আশেপাশে বলবেন কেমন আছো, ভালো আছো, আমি ট্রেন ধরতে যাইতেছি। ট্রেন আপনারা ফাড়াইয়া চলে যাবে, আপনি দ্রুত হেঁটে যাবেন। কেউ যদি ধরে ভাই আমার ট্রেন যাচ্ছে পরে কথা বলবো, ঠিক নামাজে এরকম ভাবে আসবেন, দৌড়াবেন না কেন? দৌড়ালে ট্রেন আরো 10টা ফেল হওয়ার সম্ভাবনা। দৌড়তে গিয়ে যদি উষ্টা খায়া পড়েন, উষ্টা বলে তো কি বলে না? আপনাদের কোনো ভাষা আছে কিনা? বাংলাদেশের তো, বাংলাদেশ খুব সমৃদ্ধ দেশ, প্রত্যেক জেলার আলাদা ভাষা আছে। কিশোরগঞ্জের ভাষা খুব সফট, ময়মনসিংহের ভাষা লম্বা। কিশোরগঞ্জে কারোর মারতে গেলেও ওরা খেপে না, মারিয়াল বাম্বুচন, মনে হয় আদরই করতেছে। আর ময়মনসিংহের ভাইয়েরা বলে কিতা খাইছো, লম্বা করে সুন্দর করে মায়া করে বলে। আর চিটাঙ্গের লোকেরা একটু ব্যস্ত বেশি, ব্যবসা করে বেশি, এই জন্য কথা খুব শর্টকাট। কেন শোন, গম আছে, হত্যনাশন বাত্যনাশি, এই খাটখুট খাটখুট করে বলে। আর ঢাকা হলো ইন বিটুইন। তো এই সবগুলো ভাষা আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন এগুলো দিয়েছিল তাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারো। সুবহানাল্লাহ। সুন্দর করে যখন আপনি টেনে টেনে কথা বলবেন, মানুষ বলবে আপনার বাড়ি মোমেন শাহী। আপনার বাড়ি কোথায়? মোমেন শাহী। এটা হলো মুসলমান নেই। মাই ম্যান সিং, এটা আমাদের নাম না, এটা ইংলিশেরা রাখছে। মাই ম্যান সিং, উই ডোন্ট সিং, ইউ কুড সিং। তারা নাম রাখছে আমার মানুষ গান গায়। এটা কোনো নাম হলো? মাই ম্যান সিং। মুসলমান নাম হলো মোমেন শাহী। এখানে সব মোমেন, আল্লাহ কবুল করে। এই জন্য আমরা
অন্য ধর্মের কারো উপর কোনো অত্যাচার করব? আমার নবী করেন নাই, আমার নবী করেন নাই। অন্য ধর্মের লোকেরা কষ্টে থাকলে তাদের কাছে খাবার পৌঁছিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের ঘরের সামনে দিয়ে কাফের যাচ্ছিল, ডেকে এনে 7 ছাগলের দুধ খাওয়াইছে। কয় ছাগল? 7 ছাগল। কাফের 7 ছাগলের দুধ খেয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আপনি কয় ছাগলের দুধ খাইয়েছেন? কয়েকদিন পরে উনি আবার যাচ্ছেন, রাসূল সাল্লাম আবার ডাকলেন, দুধ খেয়ে যান। একটা ছাগলের দুধ দিয়েছে, তিনি খেতে পারেন নাই। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। কারণ কাফের সাথে কোনো রহমত নাই, বরকত নাই, শুধু পেট আর পেট, শুধু যায় আর যায়, হা করে থাকে। আর আমরা একটু খাইলেই বরকত হয়। আমাদের একজনের খাবার আমরা 2 জনে খেতে পারি, 3 জনে 4 জনে খাইতে পারি, ঠিক কিনা? শুধু বরকত আর বরকত। রাসূলের আধা গ্লাস দুধ মসজিদে, তিনি আর আমাদের কাউকে চিনেন না। আর আমরা মসজিদের পাশে বৈশা বৈশা, আপনি কিতা খাইছেন, আপনি কুম্বালা আইছো, বালাই নেই, আপনি বসে বসে পান খাইতেছে, নামাজ চলে যাচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপ নাই। বুঝতে হবে তার মধ্যে ঈমানই নেই, তার মধ্যে ঈমান। মসজিদের গায়ে তোমার দোকান, কিভাবে তুমি আজান শুনে দোকান খুলে বসে থাকো? এটা তো আল্লাহ হারাম করেছেন। আজানের পরে যেই মুসলমান দোকান খোলা রাখে তার ব্যবসা হারাম হয়ে যায়। আপনি মক্কায় যান, আমি মক্কায় গিয়েছি 2002-এ, আমার আব্বাকে নিয়ে আমি হজে গিয়েছি। তো আরবি কথা আমাদের অনেক লোকেরাই বলতে পারে না। আমার কিছু মুরব্বীরা বললেন যে বাবা আপনি একটু আসেন, আমরা কিছু স্বর্ণ কিনবো। প্রায় 10 লাখ টাকার স্বর্ণ আমরা দেখে নিলাম। এখন টাকাটা দেব, এমন সময় মুয়াজ্জিন বলছে আল্লাহ। এখন দোকানদার, একজন সাধারণ দোকানদার, বুঝেন, সে বলছে হারাম, এই পয়সা বের করবা না, পয়সা পকেটে ঢুকাও। আল্লাহ নিষেধ করেছেন, ওয়াদারুল বাই, ওয়াদারুল বাই, আল্লাহ নিষেধ করেছেন, পয়সা ঢুকাও। আল্লাহ আখুয়া 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 লাহজা লাহজা কালাফি লাহজা, এতলা এতলা মসজিদে যা। আমি কইলাম যদি না যায়, কয় ও তুমি তো মক্কার নিয়ম জানো না। ওই যে জুব্বা গায়ে দিয়ে হাঁটতেছে, এগুলো একটো ইমাম না, একটো হুজুর না, সবগুলি পুলিশ, পিছনে লাড়ি আছে, বাইরে তোমারও বাইরে আমারও বাইরে। কারণ মানুষের সৃষ্টি হয়েছে নামাজ কায়েমের জন্য। যারা নামাজ কায়েম করে, সবার আগে নামাজকে স্থান দেয়, তাদের সব কাজের ব্যবস্থা করে দেন কে? সহিহ হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাজকে তুমি আগে করো, আল্লাহ তোমার কাজটাকে আঞ্জাম দিয়ে দিবে। সব কাজের আগে নামাজকে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, জীবনে মরণে তোমারই হতে চাই ধন্য। একজনের জন্য করবেন, একজন একজন একজন, তিনি কে? আহা, কখনো ঠকাবেন না, কখনো ঠকাবেন না। লা ইয়াজলামুনা ফাতিরা, সামান্য জুলুম তার ডিকশনারিতে নাই। আপনি তার জন্য একটা করবেন, তিনি 70 গুণ আপনাকে ফেরত দিবেন। আপনি তার জন্য 1 টাকা খরচ করবেন, তিনি 750 টাকা আপনাকে ফেরত দিয়ে দিবেন। এমন নিয়ামতের আল্লাহ পেয়েছি, সেই আল্লাহকে চিনলাম না। মুসলমান দেশে আজান হয়, মানুষগুলো মসজিদে যায় না। এই মসজিদ কাঁদতে থাকে আপনাদের জন্য। কিয়ামতের ময়দানে এই মসজিদগুলোর জবান আল্লাহ খুলে দেবেন, মসজিদগুলো আপনাদেরকে আসামি বানাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বর্ণনা, যারা আজান শুনে মসজিদে আসে না, আমার মন চায় তাদের বাড়িগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। শুধু জ্বালাতে পারি না, 2 গ্রুপের জন্য, মহিলা এবং শিশুদের জন্য। এই মহিলাদের কত মর্যাদা দেখেন। এই মহিলারা নামাজ না আসলেও নামাজের সওয়াব তারা ঘরে পেয়ে যায়। জামাতে না আসলেও জামাতের সওয়াব কোথায় বসে পায়? ঘরে বসে। যত গোপনে নামাজ পড়ে তত সওয়াব বেশি। কিন্তু কোন মেয়ে যদি মসজিদে আসে, তাকে নিষেধ করা যাবে। যেমন বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, তিনি বলছেন, আমরা ফজরে এবং এশায় মসজিদে যেতাম, অন্ধকারে যেতাম, অন্ধকারে ফিরে আসতাম, আমাদের শরীরের অবয়ব বোঝা যেত না।
মসজিদে গেলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী মুসলিমের বর্ণনা, যারা 5 ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমানদারি তৈরি করে রাখে, জান্নাতটাকে সাজিয়ে দেয়। আজকের খুতবাতে চমৎকার খুতবা, আমার অনুবাদ জানি না দেখে আমরা বুঝি না, নামাজের আহমিয়াতের উপর বললেন। নামাজ যারা পড়ে তাদের 5টা কল্যাণ হয়। কয়টা? 5টা কল্যাণ। প্রথম, নামাজ যারা পড়ে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয়, জান্নাত তাদের দিকে আগিয়ে আসে। তৃতীয়, পুলসিরাত তাদের জন্য সহজ হয়ে যায়। চতুর্থ, কিয়ামতের ময়দানে আল্লাহ নেককার হিসাবে তাদেরকে তুলে দিবেন। পঞ্চম, তাদের হিসাবটা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন। আর যারা নামাজ পড়লো না, নমরুদ, কারুন, হামান, উবাই, এদের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। যারা নামাজ পড়ে না জাহান্নামে যাওয়ার জন্য শুধু নামাজ না পড়াই যথেষ্ট। আজকে আমরা ওয়াদা করব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু আল্লাহকে হাত তুলে দেখান, বলেন, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। এবার আল্লাহ বলছেন, নামাজ পড়লে তোমাদের লাভ কি? লাভ আছে যেখানে আমরা আছি। আজকে যদি বলা হতো এই মাহফিলে আসলে 500 টাকা করে দেয়া হবে, মানুষ কি যা আসছেন এর চেয়ে বেশি হতো না কম? কথা বলেন। আর যদি বলতো যে 1 ওয়াক্ত নামাজ এখানে আসলে 10,000 করে টাকা দেয়া হবে, জায়গা পাইতেন? তো এখন যে আপনারা আসছেন এটার দাম বেশি না কম? কত বেশি? কত বেশি টাকা দিয়ে এটা কেনা যাবে? প্রতি মিনিটের জন্য সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আমলনামায় লেখা হচ্ছে। জীবনের সব গুনার কাফারা এখন হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, মসজিদে যদি যাও এটা তোমার ব্যবসার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। তবে মসজিদে গিয়ে মসজিদে বসে থেকো না। ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ে, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেলে রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো, যার সকাল হয় ওযু দিয়ে, যার সকাল হয় আল্লাহর নামাজ দিয়ে, তার চেয়ে সৌভাগ্যবান 1000 কোটি টাকার মালিকও হতে পারবে না। 1000 কোটি মালিক, টাকার মালিক, দুশ্চিন্তায় ঘুমও আসে না। আপনারা দেখেন নেই? আমি দেখেছি বাংলাদেশের কোটিপতিগুলোর অবস্থা সব সময় ডাকাতের মতো একটা ভাব। হ্যালো, কি হয়েছে? কই খুব টেনশনে আছি হুজুর। হ্যালো, তোমার এত টাকা মিয়া, তুমি এত টেনশন করো বেশি? টাকাই তো টেনশন। টাকা যদি আপনার সাথে 1 লাখ টাকা থাকে, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন? আপনি হাঁটতে 14 বার দেখবেন কোনটা আমার দিকে চাইয়া রয়েছে, ঠিক কিনা? বেশি না, 1 লাখ টাকা হইলে কতক্ষণ পরে পরে টিপবেন। আমি তখন ছাত্র, অনার্সে পড়ি। তো আমরা বেশ কয়েকটা বন্ধু জুমার নামাজ পড়ে আসতেছি, তো দেখি যে এক লোক হাঁটতেছে আর পকেট টিপতেছে। আমার সন্দেহ হলো যে মসজিদে কিছু চুরি টুরি করছে কিনা। হ্যাঁ, এদিকে তুই পকেট টিপিস কেন? কবাই আমি না, দিছে দৌড়, দৌড়ায় ধরলাম, পকেটে হাত দিয়ে দেখি যে 10,000 টাকা। কলমে টাকা কার? কয় হুজুর আমার টাকা। এই টাকা আছে দেখিয়া কতক্ষণ পরে পরে পকেট টিপি। কয় হাজার টাকা? 10,000 টাকা। আর যদি 1 লাখ টাকা থাকতো পকেটে ছিঁড়ে হেলে। টাকারে কোঠায় ঢুকায় দেখেন, জাইঙ্গা 3টা পরে, 3টা শেষের তার পকেটে রাখছে টাকা।
এরপরে ঘুমাইছে, পরে হাইজাকার হেডা কাইটা লয়ে গেছে। হ্যাঁ দোয়া করতেছে, আল্লাহ হাইজাকারে আমারে বাঁচাইছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, দুনিয়া যত বাড়বে তত তোমার টেনশন বাড়বে, আর দিন যত বাড়বে তত তোমার হেফাজত হয়ে যাবে। যার দুনিয়া বেশি সে দুনিয়াকে পাহারা দিতে হয়, আর যার কোরআনের জ্ঞান বেশি কোরআনের জ্ঞান তাকে পাহারা দেয়। আল্লাহু আকবার। আপনার টাকা আপনাকে পাহারা দিতে হবে, আর কোরআন আপনার আমল আপনাকে পাহারা দেবে। সুবহানাল্লাহ। আমল আপনাকে পাহারা দিবে, আপনার উপরে যেন কোনো বিপদ না আসে। আমল আপনাকে পাহারা দিবে, আপনাকে যেন ডেঙ্গু না ধরে, আপনাকে যেন করোনা না ধরে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল। পড়ে নেন, এই যখন পড়লেন এটা আপনাকে পাহারা দিবে। আর যদি টাকা পয়সা রাখেন, ওই টাকা পয়সাকে আপনাকে কি করতে হয়? কি করতে হয়? পাহারা দিতে হয়। তারপরেও চোর ডাকাতের ভয় আছে না নাই? সেজন্য আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হলো, ফান্তাশিরু ফিল আরদ। ইন্তিশার সূরা হাজাবে আরেকটা জায়গায় বলছেন, ফাইজা তুইমতুম ফান্তাশিরু, যখন কোথাও খাবা সাথে সাথে ওই বাড়ি ছেড়ে চলে যাও। খাওয়ার পরে ওই বাড়িতে বসে আড্ডা দিও না। কার কথা? কার কথা? আমরা যে বাড়িতে খাই সেই বাড়িতে বসে বসে কি করি? খাওয়াটা খুব মজা হয়েছে তো, আরো একবার খান। এমন সুন্দর পাক ভাবি রাঁধছেন, শুধু খাইতেই মনে করে। ভাবি এটা শুনে ভিতর থেকে পায়েস পাঠাইছে, বিরিয়ানি পাঠাইছে, দেখে যত পাঠায় হে আরো তত কয় না। খাওয়া শেষ, ফান্তাশিরু, ঘর ছেড়ে দাও। কারণ যে মহিলারা সারা রাত বসে বসে, সারা সকাল বসে বসে রান্না করেছে, তারা একটু রিলিফ পাবে, তারা একটু রেস্ট নিতে পারবে। ঠিক কিনা? ইসলাম কত বাস্তবসম্মত, কত যুক্তি, কত এভিডেন্স সম্পর্কিত ইসলাম। ইদা তুইমতুম, যখন খাওয়া শেষ, ফান্তাশিরু, ওই বাড়ি ছেড়ে দাও। আর বলেছেন মসজিদে নামাজ শেষ, সালাম ফিরিয়ে বেরিয়ে যাও। সালাম ফিরিয়ে মসজিদে জিকির করো। কুল্লুন ইয়াখলাউ বিনাফসি, ইমাম মালিক বলেছেন সালাম ফিরানোর সাথে সাথে ইজতিমাই আর কোনো কাজ নাই। কুল্লুন ইয়াখলাউ বিনাফসি, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত হবে, নিজের তাসবিহ করবে, নিজের জিকির করবে, নিজে আল্লাহকে ডাকবে, নিজে আল্লাহর কাছে চাইবে। হ্যাঁ, ইমাম সাহেবের কাছে যদি কেউ এসে কিছু চায়, যেমন হুজুর ইমাম, আমি হুজুরকে গিয়ে বললাম, হুজুর আমার শরীর খারাপ, আমার জন্য দোয়া করেন, তখন তিনি আমার জন্য দোয়া করতে, কথা কন না কেন, দোয়া করতে পারবেন। কিন্তু আপনি সালাম ফিরানোর পরেই জিকির করবেন কার? আল্লাহর জিকির করবেন। প্রথম জিকিরটা কি? সালাম ফিরানোর পরে প্রথম জিকির কি? আল্লাহু আকবার। এটা মুসলিম শরীফের হাদিস। আর বুখারী মুসলিম দুইটাতেই যেটা এসেছে মুত্তাফিকুন আলাই, এটা হলো সবচেয়ে মজবুত। মুত্তাফিকুন আলাই, যেটাতে বুখারী এবং মুসলিম ইত্তেফাক হয়েছেন, একজন রাবী থেকে বর্ণিত। মুত্তাফিকুন আলাই হলো সালাম ফিরিয়ে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। তাহলে নামাজের সব ত্রুটি বিচ্যুতি সব আপনার ক্ষমা করে দিবেন কে? কষ্ট হচ্ছে? সবাই খেয়েছেন তো? খেয়েছেন? বেশি না কম? কিশোরগঞ্জ ময়মনসিংহের মানুষটা খুব সকালে খাইছে। সকালে খাইছে কারে? আরে আমিও সকালে খাইছি, দুপুরে একটু একটু খাইছি, ভাত খাইছি না, একটু তরকারি খাইছি। আহারে, আল্লাহ কবুল করবেন। এই যে আপনারা খান কম, এই জন্য তো শরীরটা ভালো থাকে বেশি। রমজান মাসে কম খায়, শরীরটা ভালো থাকা। আর কোরবানির সময় সবচেয়ে ডাক্তার বেশি লাগে। কোরবানির সময়, কোরবানির সময় হসপিটালে কোনো সিরিয়াল পাইবেন না। আর রমজানে ডাক্তাররা কোনো রুগী পায় না। ডাক্তাররা দোয়া করে, আল্লাহ রমজান মাস তাড়াতাড়ি কাটায়া দাও। আমার ভগ্নিপতি একটা বড় ডাক্তার আছে, আমি কইলাম কোন মাসে রুগী কম পাও? রমজান আসলে আমরা আল্লাহরে ডাকতে থাকি তাড়াতাড়ি যেন রমজানটা যায়। কারণ রমজানে আমরা সিলেবাস মানি কার? আল্লাহর সিলেবাস মানি। এত তেল খাই, এত ভাজি পোড়া খাই, এত ডাইল খাই, এত পচা বেগুন খাই, তারপরেও পেটের ক্ষতি হয় না। কারণ খাওয়ার সাথে সাথে 20 রাকাত নামাজে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা কয় হুজুর 8 রাকাত পড়লেই হবে। আরে ভাই, সাহাবায়ে কেরাম তো 42 রাকাত পড়ছে, এটা কাও না কে?
শুধু কমের দিকে আসো কেন, বেশির দিকে যাও না। হ্যাঁ, বেশির দিকে যাও। একটা মধ্যম জায়গায় এসেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এটা নিয়ে ঠেলাঠেলি কেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর কয় রাকাত পড়তেন? 8 রাকাত সারা বছর। আর 3 রাকাত ভিতর পড়ে এটাকে 11 রাকাত করে দিতেন। আর রাসূলের নামাজ কেমন ছিল? এক এক রাকাতে 50 আয়াতের বেশি পড়তেন, রুকুতে 50 আয়াত পরিমাণ পর্যন্ত থাকতেন, সেজদায় থাকতেন। 2 রাকাতে কখনো কখনো রাত শেষ হয়ে যেত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার লোকেরাও, আমার উম্মতেরা, সল্লু ওইভাবে নামাজ সালাত আদায় করো যেমন আমাকে দেখেছো আমি নামাজ পড়ছি। যখনই আপনি মসজিদ থেকে বের হলেন, এখন আল্লাহ বলছেন এখন জিকির আরো বেশি করেন। মসজিদের ভিতরে বেশি জিকিরের কথা বলেন নাই, কারণ আপনার ডানে মোমেন, সামনে মোমেন, পিছনে মোমেন, বামে মোমেন। যখনই আপনি বাহিরে আসলেন, ডানে থাকতে পারে একজন হিন্দু, ঠিক কিনা? বামে থাকতে পারে একজন খ্রিস্টান, সামনে থাকতে পারে একজন ইহুদি। এখন যদি আপনি এখানে আল্লাহ জিকির করেন, জিকির মানে শুধু হুকুর হুকুর করা নয়, জিকির মানে শুধুমাত্র আল্লাহর নাম মুখে জপবেন এটা নয়। জিকির হলো ওজনে সঠিক দেয়া, জিকির হলো মানুষকে ধোকায় না ফেলা, জিকির হলো হালাল ব্যবসা করা, জিকির হলো মানুষের সাথে সত্য কথা বলা। আপনি হাতে জিকির করলেন আর ওজনে ঠক দিলেন, আপনার আমল নামায় জিকির উঠবে না। আপনি যদি কোন সুবহানাল্লাহ, ওজনে কম দিলে আমলে উঠবে গজবুল্লাহ। ওজনে সঠিক দিবেন। একজন মসজিদ নববীর সামনে একজন লোক বসে বসে খেজুর বিক্রি করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের মধ্যখানে হাত দিলেন। মধ্যখানে হাত দিয়ে দেখে যে খেজুর ভিজা, উপরে দিয়ে শুকনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ব্যাপার, উপরে দিয়ে শুকনা নিচে দিয়ে ভিজা কেন? হুজুর একটু আগে বৃষ্টি হয়েছে। কত দুষ্ট দেখেন তো, বৃষ্টি হলে উপরে ভিজবে না ভিতরে ভিজবে? ভিজবে তো উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাশালাইসা ফিনা, যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। খবরদার কাউকে ধোঁকা দিবেন না। কাপড়ের ব্যবসায়ী যারা, কাপড়ে দাগ থাকলে ওই কাপড় বিক্রি করবেন না, বিক্রি করলেও দেখিয়ে দেন। ইমাম আবু হানিফা ছিলেন কাপড়ের ব্যবসায়ী, তিনার কাপড়ে পানি পড়ে দাগ পড়ে গেল, তিনি তার যিনি সেলসম্যান তাকে বললেন হয় নি কোন সেলে জাস্ট শো ইট টু দ্য বায়ার। যখন আপনি এটা বিক্রি করবেন, যিনি কিনবেন তাকে দেখিয়ে দিয়েন যে এটাতে একটু দাগ আছে, দাম যেন কম দেয়। কিন্তু বেচার সময় আর ভুলে গেছেন, তিনি এক লড়ে সব বিক্রি করে ফেলেছেন। রাতের বেলায় তিনি এসে বললেন ওই কাপড়টার খবর কি? কই হুজুর ঠেলা ছোটে হেডাও গেছে গা। ওই দিনের সব পুঁজি আল্লাহর রাস্তায় তিনি দান করে দিলেন। এমনি তিনি ইমামে আজম হন নাই, তিনার আকীদার উপরে এখন সারা পৃথিবী দাঁড়িয়ে আছে। ফিকহুল আকবর, তিনার ব্যাপারে যারা জানে না এরা আজে বাজে মন্তব্য করে তিনার ব্যাপারে। ইমামে আজম, 4 ইমাম হাদিসের বড় বেত্তা ছিলেন, 4 ইমাম হাদিসের অনুসারী ছিলেন। অতএব আলাদা করে আপনি কোনো গ্রুপ হবেন না, মুসলমানদেরকে ফেরকাবাজিতে ফেলবেন না। আমরা সবাই একটা গ্রুপ, ঠিক কিনা? আমাদের পরিচয় কি? পরিচয় কি? মুসলমান। আর কোনো পরিচয় দরকার নাই। সারা পৃথিবীতে একটা পরিচয়, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। আমার ভাই কালেমা পড়েছে, আমার ভাই নামাজ পড়ে, আমার ভাই কোরবানি দেয়, আমার ভাই কাবার দিকে ফিরে সালাত আদায় করে, সে আমার ভাই, সে মুসলমান, সে আল্লাহর জিম্মায়, রাসূলের জিম্মায় আছে। আপনি কেন তার সাথে দুশ্মনী করেন? 3টা ঐক্যের ভিত্তি কয়টা? 3টা। রাসূল বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহর কিবলাকে কিবলা হিসেবে মানলো, আল্লাহর সিস্টেমে জবাই করা খেলো আর আল্লাহর সালাতকে আদায় করলো, সে মুসলিম, আল্লাহ এবং রাসূলের জিম্মাদারিতে সে আছে। আল্লাহু আকবার। আমরা সারা দুনিয়ার মুসলমান এক শরীর, ঠিক না ঠিক? বাংলাদেশে আমরা যেই দলই করি না কেন, মসজিদে আসলে আমাদের দল কয়টা? দল কয়টা? এখন আমাদের দল কয়টা? আবার মারা গেলে দল কয়টা? কথা কন না কেন? মারা গেলে যখন কবরে রাখবেন তখন কি করে রাখবেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ,
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলামী, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টি, নাকি? কি বলবেন? কি বলবেন? তো বুঝুন না কেন? আপনারা বুঝেন, এটা সহজ জিনিস। আনোয়ার গেছে কই? হ্যাঁ, আচ্ছা, ভালো। এই যে মাহফিলটাকে পাহারা দিয়ে রাখছে, আল্লাহ এই ছেলেটার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। কোরআনকে যেভাবে ভালোবেসেছে আপনিও তাকে ভালোবাসেন। আমাদের এমপি সাহেব কোরআনকে ভালোবেসেন, আল্লাহ আপনিও তাকে ভালোবাসেন। আমাদের চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব, তারপরে ডিসি, এসপি, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেব, সবাইকে আল্লাহ কবুল করেন। আর সবচেয়ে বেশি তো আপনারা কবুল হবেন আলহামদুলিল্লাহ। যারা না খেয়ে এসেছেন জান্নাতের খাবার আল্লাহ তাদেরকে খাওয়ায়া দিবেন। আর বলবেন কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কোরআনের মাহফিল করেছো, রোজা রেখেছো, ঠিকমতো দুনিয়াতে খেতে পারো নাই, এখন জান্নাতে যা খুশি ইচ্ছা মতো খাও। এক লোক এই আয়াত শুনে কয়, হুজুর আমি ওক্কা খাইতে চাই, জান্নাতে পামু তো? হুজুর বললেন, এত ভালো খাওয়া থাকতে তো ওক্কা খাবি কেন? ওক্কাতে যে আওয়াজটা হয় এটা আমি খুব পছন্দ করি। হুজুর বললেন, ওক্কা খেতে চাইলে সেটাও পাবা, তবে জান্নাতে গেলে এত পচা জিনিসের মন তোমার থাকবে না। কত সুন্দর সুন্দর জিনিস তোমার সামনে আসবে। তোমার সামনে আল্লাহ যেই হাউজে কাউসারে পানি দিবেন, ওটা দুধের চেয়ে সাদা, শরবতের চেয়ে মধুর চেয়ে মিষ্টি। মুখে দিলেই 70 রকমের ঘাম তোমার থেকে ছড়িয়ে পড়বে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার আম, দেশতের আম। দুনিয়ার আমের ভিতরে চোকলা আছে, চোকলা বলে তো উপরে, যেটা চোকলা কাটতে হয়। নিচে আরেকটা কি আছে ভিতরে? বিসি, বয়রা। বয়রা কই, বিসি আম হলো বয়রা। আল্লাহ বলছেন জান্নাতের আমের ভিতরে লা মাকতুআতুন ওয়ালা মামনুআ, কাটাকাটির কিছু নাই, ভিতরেও নিষিদ্ধ কিছুই। শুধু মুখে দিবে, নাস্তে করে মিলিয়ে ভিতরে চলে যাবে। পেট ভরে যাবে যখন, বাথরুমে দৌড়ানোর দরকার নাই লোডা নিয়ে, শুধু একটু ঢেকুর উঠলেই পেটের সব হজম হয়ে যাবে। আমাদের ঢেকুরে দুর্গন্ধ আসে, জান্নাতীদের ঢেকুরে সুগন্ধ ছড়িয়ে পড়বে। যেই হুর আপনার খেদমত করবে, রাসূল বলেছেন হুর তো দূরের কথা, হুরের রুমাল যদি দুনিয়াতে নেড়ে দেয়া হয়, দুনিয়ার কোনো দুর্গন্ধ থাকবে না, সারা দুনিয়া সুঘ্রাণে ভরে যাবে। সেজন্য আল্লাহ জাল্লা শানহু বলছেন, লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون الله أكبر আল্লাহ বলছেন তোমাদেরকে পাখির গোশত খাওয়াবো, তার আগে ফল খেয়ে নিও। কোন খাওয়ার আগে যদি ফল খান শরীর ভালো থাকবে, কোনো রোগ হবে না শরীরে। আগে ফল, তারপরে খাবার। আগে ফল, তারপরে পানি। কিন্তু আমাদের দেশে একটা মিথ্যা কথা চালু আছে, ভরা পেটে ফল, খালি পেটে, এটা একটা মিথ্যা কথা। কোরআন বলছে খালি পেটে ফল, খালি পেটে কি ফল। জান্নাতীদের খাওয়ার লিস্ট দিচ্ছেন আল্লাহ। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ। কষ্ট হচ্ছে? আহারে, শেষ করে দিই না? শেষ করবো না? আসর পড়বেন কখন? আমারটা কিন্তু আমি সারিয়ে আলছি, বুঝছো? আমারটা শেষ, আমি তো মুসাফির মানুষ, বাস কারবার সেরে ফেলছি একসাথে। আসর 4টার পরে তো গেলে উচিত হবে না আপনাদের জন্য। আসরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ কি? তিনি বলছেন আহাব্বুল আমাল ইলাল্লাহ, বুখারী বর্ণনা, আস-সালাতু আলা ওয়াক্তিহা
আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার কাজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করে দেয়া। সুম্মা আই বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। সুম্মা আই, তারপরে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা নামাজে যাব, মসজিদে যাব, জুমার দিন যাব, জুমার নামাজ আদায় করে আবার ময়দানে ছড়িয়ে পড়বো। ওয়াক্তাবু মিন ফাদলিল্লাহ। এজন্য মসজিদ থেকে বেরোয়ার সময় আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আপনার কাছ থেকে আমরা করুণা চাই। আপনারা উঠলেন কেন? উঠছেন কেন? উঠেন না? আমি বলবো, মাহফিল কমিটি বলবে, আদব আছে একটা। উঠবেন না ইনশাআল্লাহ? এই ইয়া কোথায়? মাহফিল কমিটি কোথায়? নুরু, নুরু কি দোয়া করে দেব নাকি? হ্যাঁ, একটু রুমাল যাবে আপনাদের কাছে। 4টা বাজুক। হ্যাঁ, সেটা আমিও বলছি। দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। পয়সা পকেটে রাখুন। আজান হচ্ছে তো চারিদিকে, লোকজন উঠাউঠি করছে। আমরা ইনশাল্লাহ এখানে বড় জামাত হবে, আলহামদুলিল্লাহ বলে। আমরা ইনশাল্লাহ এখানে বড় জামাত করব। আমি ঠিক 4টার সময় মোনাজাত করব। 4:15 আমরা এখানে নামাজ পড়ব। আমি আয়াতটা শেষ করি। যখন নামাজ শেষ হয়ে গেল তখন চলে আসেন ঘরে। ঘরে এসে যদি সুন্নত পড়েন, ঘরের 2 রাকাত সুন্নত মসজিদের 4 রাকাত সুন্নতের সওয়াবের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ যদি মসজিদে পড়তেন সুন্নাত, তাহলে 4 রাকাত পড়তেন। আর যদি ওই জুমার সুন্নত ঘরে পড়তেন, কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত। ঘরের নামাজের সওয়াব বেশি, শুধু ফরজ ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সালাতি সালাতুল বাইত ইল্লাল মাকতুবা, শুধু লিররিজাল, সবচেয়ে সওয়াবের নামাজ হলো ঘরের নামাজ, শুধু পুরুষের জন্য নয়, পুরুষের জন্য শুধু। আমরা এই সূরা জুমাটা পড়বো, আর জুমার দিন আমরা সূরা কাহফের আমল করব। আল্লাহর কাছে আমরা তৌফিক চাচ্ছি। একটু কাফারাতুল মজলিস পড়েন সুবহানাকা, বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।